পালং পনির তো অনেক খেয়েছেন। একবার এইভাবে আমার মতন আন্ডা পালাংটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথমে এখানে আমি ফ্রেশ পালং শাক নিয়েছি, আর পালং শাকটাকে একটু ভাবিয়ে নেবার জন্য একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে পালং শাকগুলো এখানে দিয়ে দেব। এখানে পালং শাকে শুধু আমি পাতার অংশটা নিয়েছি, কোনো রকম ডাঁটির অংশ কিন্তু নিইনি। একবার বলক আসলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি কিন্তু এটাকে সিদ্ধ করবার দরকার নেই। পালং শাকগুলোকে তুলে কিন্তু এখানে আমি বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে পালং শাকের যে সবুজ রঙটা খুব সুন্দরভাবে থেকে যাবে। কিছুক্ষণ এই বরফ জলের মধ্যেই রেখে দিয়েছিলাম, তারপর এখান থেকে তুলে আমি একেবারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিতে হবে ঝালের জন্য 4খানা কাঁচা লঙ্কা। আমি 4টে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার মিক্সির জারটা বন্ধ করে ভালো করে মিহি করে একদম পেস্ট করে নিতে হবে। দেখুন ঠিক এইরকম করে আমি পেস্ট করে নিয়েছি। এইদিকে আগে থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 4খানা ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে তার থেকে খোলা ছাড়িয়ে ঠিক এইভাবে ছুরি করে আমি কাট লাগিয়ে দিচ্ছি। বেশ চারিদিকে বেশ ভালো করে কিন্তু কাট লাগিয়ে দিতে হবে। এবার একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ, লবঙ্গ। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এ থেকে যখন ভালো একটা ফ্লেভার বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। বন্ধুরা, একবার পালং শাক দিয়ে ডিমের কারিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজ বেশ ভালো করে লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো মশলা। 1 চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করব, আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। ভালো করে মশলাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম করেই রেখেছি। মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে বলে সেই জন্য সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। আবারও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে লো করে এই সময় দিয়ে দিতে হবে পালং শাকের পেস্টটা। এখানে পালং শাকের পেস্টটা দেবার সময় ভিডিওটা কোনোরকমভাবে আমি স্কিপ করে গেছি, তার জন্য অবশ্যই ক্ষমা করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটার জন্য কিন্তু কোনো রকম জলের প্রয়োজন পড়বে না, যেহেতু পালং শাকের পেস্ট আছে এই দিয়েই কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার 1 চামচ টক দই অল্প জলে গুলে রেখেছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া একবার করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে। এবার একে একে ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিমগুলোকে না ভেজেই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ডিমটাকে ভালো করে আগে ভেজে নিতে পারেন। তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আন্ডা পালং কিন্তু এখানে আমার একেবারেই তৈরি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। ব্যাস, এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই এখানে আন্ডা পালং কিন্তু একেবারেই তৈরি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।